ইউনূসের সরকার 5 বছর থাকলে জনগণ এবং দেশের জন্য উপকার হতো। এখন যে দেশে যে চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ, এগুলো থেকে আপনার মতামত? এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এই সরকার আরো 5 বছর না 10 বছর থাকুক, কেননা বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ। পাশের দেশে ইন্ডিয়া প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করতেছে, আর এই চাপের সম্মুখীন হওয়া বিএনপির পক্ষে সম্ভব না। আওয়ামী লীগ তো আওয়ামী লীগই নাই, এখন ফেসিস্ট সরকার, তারা তো তাদের পক্ষে ছিল। কিন্তু এখন যে সরকার আছে তা বিশ্বের মধ্যে একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যার ধারে কাছে মেধা দিয়ে ধারে কাছেও কেউ নাই। তার যে পার্সোনালিটি, তার যে ব্যবহার, আচার ব্যবহার, তার যে মাইন্ড সেট আপ, বা এই যে বইয়ের বিশ্বে যেভাবে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতা আওয়ামী লীগ কোন, বিএনপি কোন বা অন্য যে কোনো দলের কারণে। আচ্ছা, সাধারণ মানুষের একটা প্রশ্ন যে এই সরকার তো চাঁদাবাজি বলেন বা যে কোনো ধরনের দেশের ক্ষতি, এই কাজগুলো বন্ধ করতে পারছে না। এই কাজগুলো যে বন্ধ করবো, এখানে একজন ফেসিস্ট ছিল বিগত 17 বছর। তাদের যে অঙ্গ সংগঠন গুলা, লোক গুলা ছিল, অনেকে এরকম আমরা শুনছি যে 2 বছর 3 বছর বাকি থাকার পরও তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, সরকারি চাকরিজীবী। তারা ওই জায়গাটাতে তাদের লোক ঢুকাইছে, কিন্তু একবারে তো সবকিছু আপনার এই যে একদম পরিষ্কার করা এটা সম্ভব না। তাদের লোক এখনো আছে। যদি তারা এর হাতে তার নিজস্ব লোক কিন্তু এখনো নাই, যদি তারা নতুন করে নিয়োগ দেওয়া নিজস্ব লোক দিতে পারে, হ্যাঁ, একটা দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারে, তখন তারা ওইটা মেনটেন করতে পারে। কিন্তু এখন যা যতটুকু সম্ভব সর্বোচ্চ তার প্রচেষ্টা আছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আগের মতো, পুলিশের যে অবস্থা দেখছেন আপনি, আইন শৃঙ্খলা বাহিনী আগের মতোই হয়েছে। হ্যাঁ, হয়তো বা 40% ঠিক আছে, 60% ঠিক নাই। এই জায়গাটাকে আপনি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত ঠিক করাটা ব্যয়বহুল। এটা সময় নিতে হবে, সময় নিলেই সম্ভব। আর নাহলে এখন যে পরিস্থিতি, এটা সম্ভব নয়। যে আমাদের এখানে আছে আজকে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, এখানে যদি একটা অঘটন ঘটে, এটাকে তো সে উপর থেকে দেখতেছে না। এটা আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে প্রতিবাদ করতে হবে, তাইলে সম্ভব। সে একলা এটা কোনোভাবে পারবে না, আমরাও তাদেরকে সাপোর্ট করতে হবে। 5 বছর না হোক, অন্তত পক্ষে আগামী 3 বছর, 2 থেকে 3 বছর থাকলে হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভিন্ন ধারা বয়ে আনা সম্ভব। আমরা চাই যে আরো 2-3 বছর সবাই মিলে সাপোর্ট করুক, তাকে সাপোর্ট করুক, সে যেন আরো আগে যাইতে পারে, দেশ যেন আগে যাইতে পারে। এই সরকার যেভাবে কার্যক্রম করতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমরা চাচ্ছি যে এই সরকার আরো 5 বছর থাক। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, চাঁদাবাজি বেড়েই চলছে দিনের পর দিন। সেই 5 আগস্ট থেকে আজও পর্যন্ত চাঁদাবাজি বেড়েই চলেছে। চাঁদাবাজি কিন্তু এখনো কমেনি। তো আগে চাঁদাবাজি দমন করুক। আমাদের বর্তমান যে সরকার আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছে। আশা করি এবং দোয়া করি তার জন্য সে আরো 5 বছর থাক আর সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। না, এই সরকার আরো আগামী 5 বছর ক্ষমতা চাই আমরা। কেননা এই সরকারে মানে দেশ ভালোভাবে চালাইতেছে, বিভিন্ন দিক থেকে বিদেশি সাপোর্ট পাইতেছে, দেশের উন্নতি হচ্ছে। আর দলীয় যে দলগুলা আছে তারা আসলে সবাই খাই পাঠি, মানে খাওয়ার কাছ থেকে দেশে আগে মাইরে খাইবো, সে দেশ থেকে টাকা পাচার করবো, ওটাই মানে তাদের বেশি। সাধারণ মানুষের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সরকার যদি আরো 5 বছর থাকে, স্টিল যে আছে বাট চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না। বিভিন্ন দলের নাম ভাগে মানে মানুষ চাঁদাবাজি করতেছে। তো এই সরকার তো চাঁদাবাজি বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই ব্যাপারে কি বলবেন? এগুলো আসলে সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে। কিন্তু এগুলা যারা করতেছে তারা, আমি মনে করবো যারা অতি দ্রুত নির্বাচন চাচ্ছে, ঠিক আছে, তাদের পক্ষ থেকে এরকম ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, যাতে এই সরকার মানে বিরক্ত হয়ে যাতে ছেড়ে দেয়, 5 বছর যাতে ক্ষমতায় না থাকতে পারে।